আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত ভাই বোন, যে যেখান থেকে দেখছেন, প্যানভিশন টিভির অনন্য আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অষ্টম ক্লাস থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তিলাওয়াত করতে গিয়ে সবচেয়ে বেশি পরিচিত যে সূরাগুলো আমাদের রয়েছে, যা সবচেয়ে বেশি আমরা তিলাওয়াত করে থাকি নামাজের মধ্যে, সলাতে, তো সেই তিলাওয়াত নিয়েই মূলত আমি কয়েকটি পর্ব করেছি। আজকে সূরাতুল ফিল থেকে আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন। প্যান্ডামিক এই করোনার মধ্যেও আল্লাহ তাআলা কোরআনের সাথে থেকে আমাদের জীবন যাপনের তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোন, বলতে বলতে আমরা সূরা ফিলের পুরো স্ক্রিপ্টটা চলে এসেছে। আমরা দেখছি সূরা ফিল শব্দের অর্থ হাতি। মক্কায় অবতীর্ণ এই সূরা, 5টি আয়াত রয়েছে, রুকু আছে 1টি। আর কোরআনুল হাকিমের 105 নম্বর সূরা। হাতির নামে যেমন সূরা আল্লাহ নাজিল করেছেন, ফিল অর্থ হাতি, আবার আল্লাহ তাআলা গরুর নামেও সূরা নাজিল করেছেন, হাতির চেয়ে ছোট, যেমন সূরাতুল বাকারা। বলতে বলতে আল্লাহ তাআলা একেবারে পিঁপড়ার নামেও সূরা নাজিল করেছেন, সূরাতুন নামল। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে গোটা কোরআনে বিশ্ববাসীকে বোঝাচ্ছেন যে সব সৃষ্টি আমি আল্লাহ তাআলার। আসুন আমরা সোজা চলে যাচ্ছি তিলাওয়াতে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আগের মতোই ধারাবাহিকভাবে স্ক্রিনে ইতিমধ্যে চলে এসেছে। দেখুন কি চমৎকার করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নুক্তা ছাড়াই পুরো আয়াত চলে এসেছে। আমরা এটাকে নুক্তা দিয়ে হরফে পরিণত করব ইনশাআল্লাহ। কি মজার একটি কাজ দেখুন। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এখানে একটা মজার ঘটনা আছে। দেখুন, কালার করা আছে কিছু আয়াতের মধ্যে, কিছু কিছু হরফে কালার করা, আর বাকিগুলোতে কালার করা নয়। যেগুলো কালার না সেগুলো আপনার কোনো চিন্তা নেই, তার কারণ ওগুলো এমন হরফ যাতে কোনো স্বাভাবিকভাবেই নুক্তা থাকে না। যেমন আলিফ, লাম, মিম আমরা দেখতে পাচ্ছি, তারপর র, তারপর কাফ, মাঝখানে দেখছি আইন, তারপর লাম, তারপর র। এই হরফগুলোতে তো নুক্তা নাই। শুধুমাত্র ওই জায়গাটি এখানে আমরা চিহ্নিত করে রাখব যেখানে স্বাভাবিকভাবে নুক্তা দিয়ে তারপর হরফ তৈরি করতে হয়, মানে অক্ষর সাজাতে হয়। এবার খুব মন দিয়ে, অত্যন্ত গভীর মনোযোগের সাথে একবার একটু খেয়াল করুন যে এখানে কি বানানো দরকার, ওস্তাদজি কিভাবে কি বানাতে বলছেন। আমি কয়টা নুক্তা দেব, উপরে দেব নাকি এই জায়গাটির নিচে 1 নুক্তা, 2 নুক্তা না 3 নুক্তা দেব। আসুন সে আলোকে আমি চাই আপনাদেরকে নিয়েই নুক্তার ব্যবহারটা করে প্রথমে আমরা হরফকে এস্টাবলিশ করি। তো প্রথম যেটা আছে এটা হচ্ছে আলিফ, লাম, মিম আমরা দেখছি। পরে যে হরফটা আছে এটাকে আমরা তা বানাবো। খুব মজার কথা, কি করলে তা হবে? নিঃসন্দেহে আপনি দেখুন আপনার পাশের নাতি কিন্তু বলে ফেলেছে, নানা ভাই অথবা দাদু, এটা উপরে 2 নুক্তা দিলে তা হবে। তারপরে র, তারপর কাফ তো আমরা চিনি। এই যে কালার করা জায়গাটি, এখানে আমরা ইয়া বানাবো। কয় নুক্তা নিচে দিলে ইয়া হবে? নিঃসন্দেহে আপনাদের মনে আছে নিচে 2 নুক্তা দিলে ইয়া হবে, কারণ একটি মাত্র হরফ যার নিচে 2 নুক্তা, অক্ষরটির নাম ইয়া। এরপরে এখানে আমি ফা বানাবো। কি করলে ফা হবে? উপরে 1 নুক্তা দিতে হবে। তারপরেরটাকেও আমরা ফা বানাবো। তারপর আইন আছে, লাম আছে, তারপর র আছে, এটা এত নুক্তা লাগে না। পরের জায়গা যেটা, এখানে বা বানাবো। আপনার বলতে হবে কি করলে বা হবে। নিচে 1 নুক্তা দিতে হবে। তারপরে কাফ আছে, এখানে যে জায়গা, এখানে বা বানাবো, রাইট। এখানে নিচে 1 নুক্তা দিয়ে বা বানিয়ে ফেলুন। বার সাথে আলিফ আছে, তারপর সদ, তারপর হ্যাঁ, তারপরেরটাকে আমি বা বানাবো। নিচে কয় নুক্তা দিলে বা হবে? 1 নুক্তা। তারপর আলিফ, লাম, তারপর এটাকে ফা বানাবো। কয় নুক্তা দিলে যেন ফা হবে?
উপরে 1 নুক্তা, পরেরটা কি ইয়া বানাবো। বাস, আলহামদুলিল্লাহ অনেকেই পেরেছেন ইতিমধ্যে। নিচে 2 নুক্তা, তারপর লাম আছে আমরা দেখছি, তারপর আলিফ লাম মিম, এটা তো কোনো নুক্তাই নাই। এই যে জায়গাটি, এখানে আমি ইয়া বানাবো, নিচে 2 নুক্তা দিন, ইয়া হয়ে গেল। তারপরে যেটা আছে, এটা হা আছে, এখন এটাকে আমি জিম বানাবো। জিম কি করতে হবে, নিচে 1 নুক্তা দিতে হবে, তারপর আইন লাম, তারপর কাপ আছে, আর এই যে জায়গাটুকু এখানে ইয়া বানাবো, নিচে 2 নুক্তা দিতে হবে, অবশ্যই আপনাদের মনে আছে। তারপর দাল, আমরা যদি চাইতাম তাহলে দালকে জাল বানানো সহজ, কিন্তু এখানে আমরা দালকে দালই রেখে দিতে হবে। তারপরে হা, এই হাটা গলায় ছেড়ে দিয়ে তারপরে মিম, এখানে ফা বানাতে হবে, উপরে 1 নুক্তা দিবেন। তারপরেরটাকে তা বানাতে হলে কি করতে হয়, একেবারে সোজা, কারণ উপরের লাইনও আমরা দেখেছি তা বানাতে 2 নুক্তা দিয়েছি উপরে আমরা। এখানে সদ আছে, এটাকে দদ বানাতে হবে, উপরে কয় নুক্তা দিলে দদ হবে, 1 নুক্তা। তারপর লাম, লামের পরে যে জায়গা আছে এটার নাম ইয়া বানাবো, এই জায়গাটিতে আমরা, এই কালারের জায়গাটিতে। এর পরেরটা লাম, ইয়া বানাতে হলে নিচে 2 নুক্তা দিতে হয়। তারপর ওয়া আলিফ র সিন, তারপর লাম, তারপর আইন, তারপর লাম, তারপরে ইয়া বানাতে হবে। বাস, নিচে 2 নুক্তা। ইতিমধ্যে অনেকে বলে ফেলেছেন। হা, এ হাটাও গলায় ছেড়ে দিয়ে তারপর মিম, তোয়া, এরপর ইয়া বানাবো আমরা। তোয়ার পরে ইয়া বানাতে হলে নিচে 2 নুক্তা দিতে হবে। তারপর র, আলিফ আছে, এরপর আলিফ, তারপরে এই জায়গাটিতে বা বানান। হ্যাঁ, মাশাআল্লাহ, নিচে 1 নুক্তা। তারপরেরটাকেও বা বানাতে নিচে 1 নুক্তাই দিতে হবে। তারপরে ইয়া, নিচে 2 নুক্তা, তারপর লাম। আমরা চতুর্থ লাইনটিতে চলে গেলাম। চতুর্থ লাইনে প্রথমে আছে, এটাকে তা বানাতে হবে, উপরে 2 নুক্তা দিতে হবে। তারপর র, তারপর মিম, মিমের পরে যে জায়গা আছে এখানে ইয়া বানাতে হবে, নিচে 2 নুক্তা। তারপর হা, এই হাটাকে আমরা ছেড়ে দিয়ে বলবো। তারপর মিম, তারপর বা, এখানে যে স্পেসটা, এখানে বা বানাতে হলে কি করতে হবে, নিচে 1 নুক্তা দিতে হবে। তারপরে যে হরফটা আছে এটা হা, এই হাটাকে আমরা গলায় চাপ দিয়ে বলি সবসময়, কণ্ঠনালী ঠিক মাঝ বরাবর থেকে চেষ্টা করব উচ্চারণ করার জন্য। তারপরেও হা আছে, এটাকে আমরা জিম বানাবো, নিচে 1 নুক্তা দিলে জিম, আবার উপরে 1 নুক্তা দিলে খ হয়ে যেত। অবশ্যই আপনাদের মনে আছে যে হা জিম খ আমরা এভাবে পড়েছি। তারপর র, তারপর এই যে হাটা আছে এটা গোল হা, এটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে আমরা উচ্চারণ করতাম। তো এটার উপরে 2 নুক্তা দিলে তা হয়ে যায়, চমৎকার পড়া। এরপরেরটা মিম, তারপর নুন। নুন বানাতে হলে কি করতে হবে, অবশ্যই উপরে 1 নুক্তা দিতে হবে, আপনাদের মনে আছে। তারপর সিন, এখন হা আছে, সিনের পরে এটাকে জিম বানাবো, কি করতে হবে, নিচে 1 নুক্তা দিতে হবে, আপনাদের মনে আছে, এর আগেও আমরা দেখেছি এটা। জিমের পরে যে স্পেসটুকু আছে এখানে ইয়া বানাবো, কি করতে হবে জানো, ইয়া মানে হচ্ছে নিচে 2 নুক্তা দিতে হবে। তারপরেরটা হলো লাম। এরপরে ফা, এখানে আমরা ফাও বানাতে পারি, কফও বানাতে পারি, তো আমরা আজকে এখানে ফা বানাবো। তারপরে হা আছে, এটাকে জিম বানাবো, নিচে 1 নুক্তা দিতে হবে। আইন লাম হা মিম, কাফ আইন সদ, এই যে জায়গাটা এখানে ফা বানাবো, উপরে কয় নুক্তা দিতে হবে, 1 নুক্তা। তারপর মিম, মিমের সাথে আলিফ, তারপর কাফ ওয়াও লাম। মাশাআল্লাহ, হয়ে গেল, আমাদের অক্ষর তৈরি হয়ে গেল। আমরা এবার এই হরফগুলোকে আমরা একক বলবো। একক বলার ক্ষেত্রে একেবারে সহজীকরণ একটা পদ্ধতি আছে। আমি বলেছিলাম যে আরবি হরফ উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই বাংলা অক্ষরটি পড়ে, হ্যাঁ, বাংলায় লিখতে গিয়ে ওই আরবি হরফটা, তখন ওই বাংলা অক্ষর প্রথম অক্ষরটাই হলো ওই আরবি অক্ষরের একক। আমরা এই পড়াটা বহুবার পড়েছি, অবশ্যই মনে আছে। সম্মানিত ভাই বোন, দেশ এবং প্রবাসী যারাই আছেন, প্যান্ডামিক একটা সিচুয়েশন, কত মানুষ চলে যাচ্ছে। আপনারা আপনার ঘরটাকে কোরআনের ঘর বানিয়ে ফেলুন। আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। একের পর এক আমাদের এই তিলাওয়াত শেখার সহযোগী অনুষ্ঠান যাচ্ছে, আর আমাদের স্বাভাবিকভাবেই কোরআন শেখার সহজ অনুষ্ঠান সারা দুনিয়াময় অনেক ভাই বোন, বিশেষ করে বাংলা ভাষাভাষী সবাই উপভোগ করছেন। অন্যকেও জানিয়ে দিন কোরআন শিক্ষার এই দাওয়াতটুকু। আপনি হতে পারেন সৌভাগ্যবান এক নারী কিংবা পুরুষ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা আহজাবের 34 নম্বর আয়াতে বলেছেন, অযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের ঘরটাকে কোরআনের
উচ্চারণ দিয়ে, কোরআনের গবেষণা দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহি বিহামদি। আবার আপনি আপনার বন্ধু বান্ধবী কিংবা ভাই বোন সবাইকে বলতে পারেন, তুমি কোরআনের ক্লাসটিতে সামিল হয়ে নিতে পারো। নামাজি কত ভুল হচ্ছে আমরা এখনই হয়তো দেখতে পারবো যে আমরা কোরআন থেকেও শিখছি, আবার প্রচলিত যে ভুলগুলো আমরা করছি সেগুলো দুই একটি হয়তো আজকে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সম্মানিত ভাই বোন, চলে আসি, ঘরগুলো আল্লাহর ঘর হোক, আমাদের পরিবারগুলো আল্লাহর পরিবার হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। যারা কোরআনের পরিবার হয় সে পরিবারটা তার থাকে না, সেটা আল্লাহর পরিবার হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা তাহলে এককগুলো একটু জেনে নেই। এখানে একক হলো আলিফের একক অ, লামের একক ল, মিমের একক ম। এবার বলুন তায়ের একক কি হবে? ত। রয়ের একক র, কাফের একক ক, ইয়ায়ের একক ই, ফায়ের একক ফ। এমনি করে করে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ আরবি উচ্চারণের বাংলার যে প্রথম অক্ষর পড়বে সেটাই ওই আরবি অক্ষরের একক। এবারে আমরা চলে আসছি সোজা মূল তিলাওয়াতের মধ্যে। ওকে আকার দেয়া আছে আ, লকে আকার দেওয়া আছে লা, অর্থাৎ লামের একক ল। যখন হরফে অর্থাৎ অক্ষরে যখনই কোনো জের জবর পেশ, দুই জের দুই জবর পেশ, দুই পেশ, যজম কিংবা তাসদিদ অথবা খাড়া জের খাড়া জবর উল্টা পেশ ব্যবহৃত হবে, সাথে সাথে ওই অক্ষরটার একক চিন্তাটা আমাদের মাথার ভিতর আসতে হবে। তখন পূর্ণ অক্ষরটা আর থাকবে না, এককটাই উচ্চারিত হয়। তো আলিফের একক অ, জবর দিয়ে আ বানানো হলো, জবর আকারের কাজ করে। লামের একক ল, আকার দিয়ে ল, আর শুধু ম, কারণ যজম হসন্তের কাজ করে। মটায় আকার রস্যিকার রস্যুকার অর্থাৎ জের জবর পেশ কিছুই নাই, এবং যজম স্বাভাবিকভাবে হসন্তের কাজ করে যেহেতু, তাহলে আমরা এবার দেখি এই অকে আকার দিয়ে আ, লকে আকার দিয়ে লা, আর শুধু ম, তাহলে কি হলো? আলাম। ময়ের নিচে একটা হসন্ত। আমরা বাংলাকে মাধ্যম বানাবো, কিন্তু বাংলাই আমাদের পড়ার একমাত্র উপকরণ থাকবে না। আমরা দেখতেছি আলাম হয়ে গেল। এরপরে তকে আকার দিয়ে তা, কারণ তা তো তাই, কিন্তু যখনই হরকত এসেছে তখনই সাথে সাথে আমরা এই তাকে ত মনে করব। তো তকে যদি তাকে ত হলে জবর দিলে মানে আকারের কাজ হলো তা হয়ে গেল। জের দিলে কিন্তু আমরা তি বলতাম, তাহলে আবার পেশ দিলে আমরা তু বলতাম। রায়ের এককটাকে জবর, এখানে একটা কথা আছে, ওই আটক্ষর খ, স, দ, ত, জ, গইন, কফ, র, এই আটক্ষর যখন জবর হয় তখন আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়ে যায়। তাহলে হলো কি? তা র, আলাম তা র, ককে আকার দিয়ে কা, তারপর শুধু রস্যই মানে ইয়ার একক ই, কাই, ফকে আকার দিয়ে ফা, কাইফা। তাহলে হলো কি? আলাম তারা কাইফা। এরপরে ফকে আকার দিয়ে ফা, ওকে আকার দিয়ে আ, লকে আকার দিয়ে লা, ফা আলা, কাইফা ফা আলা। এরপরে হচ্ছে র, রয়ের সাথে ব একবার উচ্চারণ করব, তার কারণ যে অক্ষরে তাসদিদ হয় ওই তাসদিদ দুইবার উচ্চারিত হয়। সেক্ষেত্রে র এর সাথে ব একবার বলবো রব, আবার বকে পেশ আছে এজন্য বকে রস্যুকার বলবো একবার। তা রয়ের সাথে মিলে, পূর্বের অক্ষরের সাথে মিলে একবার বললাম রব, আবার বকে রস্যুকার বু, রব্বু, ককে আকার কা, ফাআলা রব্বুকা। এরপরে হচ্ছে বকে রস্যিকার দিয়ে বি, এরপরে আলিফ আছে, আলিফের একক অ, আকার দিয়ে আ, বি আ, তারপর শুধু স, বি আস, বি আস, হকে আকার দিয়ে হা, গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কণ্ঠের মাঝখান থেকে, এবং একালিপ টেনে বলতে হবে। খাড়া জের খাড়া জবর উল্টা পেশ একালিপ টেনে বলতে হয়। বি আস হা, বকে রস্যিকার বি, আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। বি থেকে আমি সোজা চলে যাব লয়ের কাছে, বি আর ল মিলালে হয় বিল। বাংলা যেমন আমরা বাম দিক থেকে পড়ে ডান দিকে যাই, আরবিটা ডান দিক থেকে পড়ে বাম দিকে আসতেছি। যেটা জবর আছে আকার বলবো, যেটায় হসন্ত আছে মানে যজম আছে সেটার একক উচ্চারণ করে ফেলবো। তাহলে বকে রস্যিকার দিয়ে বি আর শুধু ল মিলে হয় কি? বিল। তারপর ফকে রস্যিকার দিয়ে ফি, তারপরে ই। এখানে আমরা জানি যে জেরের পরে ইয়া সাকিন হলে ইয়ার একক চিন্তা করব না,
আবার জবরের পরে খালি আলিফ এবং পেশের পরে যজমলা ওয়াও, এই 3 জায়গায় এক আলিফ টেনে বলতে হয়। তাহলে আমরা ফি ই না বলে আমরা বলবো ফি, 2টা রস্যই এক জায়গায় হয়েছে তো একটু আমরা দীর্ঘস্বর করে পড়ব। এটাকে মদ্দে তবাই বলে, কেউ মাদ্দে আসলি বলে। আমরা এখানে এক আলিফ প্রথমে টানি ফি, আর থামলে লিটা না বলে আমরা শুধু ল বলবো ফিল। আর এখানে 3 আলিফ পর্যন্ত টানার অপশন আছে, ন্যূনতম এক আলিফ টানতেই হবে আপনাকে। তাহলে আমরা কি পাইলাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ব্যাস, প্রথম আয়াত শেষ। এরপরে ওই উপরের আয়াত দেখুন, ওখানে আলাম আছে, এখানে নিচেও ঠিক আলিফ লাম মিম একত্রে হয়ে গেল, এটাও আলাম। এরপরে ইয়ের উপর জবর দিলে ইয়া, 2টা অক্ষর খুব ভালো করে মনে রাখেন, ওয়াও এবং ইয়া। ইয়ের উপর জবর দিলে ইয়াই থাকে, আর ওয়াইয়ের উপর জবর দিলে ওয়াই উচ্চারণ করতে হয়, 2টা এইরকম হরফ। তাহলে ইয়ের উপর জবর দিলে ইয়া, তারপর শুধু জ, ইয়াজ, একটু কলকলা করতে হবে। ওই যে 5 অক্ষর বা, জিম, দাল, ত, কফ, এই 5 হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়। কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে অবশ্যই এ ব্যাপারে আপনার পরীক্ষাও দিয়েছেন, এবং এ ব্যাপারে অনেকগুলো উদাহরণ এর উপরে আমি আপনাদের থেকে নেয়ার চেষ্টা করেছি। তাহলে ইয়ার উপর জবর দিলে ইয়া মনে থাকে যেন, এবং ওয়াইয়ের উপর জবর দিলে ওয়া, এই 2টা হরফ এরকমই। তো ইয়ার উপর জবর ইয়া, তারপরে জ, ইয়াজ, এরপরে ওয়াকে আকার দিয়ে আ, আর শুধু ল, ইয়াজআল। কেউ যদি বলে আলাম ইয়াজাল, ভুল, ইয়াজাল না, বরং ইয়াজআল বলেন, ইয়াজআল, আলাম ইয়াজআল। এরপরে উপরের দিকে আমি যদি চলে যাই, তাহলে কেহ কেউ এভাবে পড়ে, হয়তো বুঝতেছে না এজন্য, আলাম তারা কাইফা ফালা, ফালা না, বরং হবে ফাআলা। ফালা বললে আপনি কিন্তু নামাজই হবে না। আর ইয়াজআল, এখানে যদি ইয়াজাল পড়ে তাহলেও তার নামাজ হবে না, তার কারণ পুরো লাহানে জলি হয়ে যাচ্ছে। আলাম ইয়াজআল কাইদা, এখানে রটাকে, রস্যইটাকে আপনি হসন্ত দিয়ে পড়ুন, ককে আকার দিয়ে কা, তারপর শুধু রস্যই, কাই, দকে আকার দা, কাইদা, কারণ দালের একক দ। কি মজার পড়া! কাইদা, হকে রস্যুকার দিয়ে হু, তারপর শুধু ম, হুম, কাইদা হুম। প্রশ্ন, বলুন তো দেখি, এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে না চাপ দিয়ে? কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে এটা উচ্চারিত হয়। ফি, জেরের পরে ইয়া সাকিন, এজন্য আমরা এক আলিফ টেনে বলবো ফি, তাদ, তাদলিল, তাদলিল, তকে আকার দিয়ে তা, শুধু দোয়া, তাদ, লকে রস্যিকার লি, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টেনে বলবো। ওখানে যেমন ফিল টেনেছি, এখানে লিল টানবো, তার কারণ হরফ যাই হোক তাতে যদি জের হয় আর পরের অক্ষর ইয়া সাকিন হয়, তাহলে এক আলিফ টানবো। অক্ষর যেটাই হোক, তার উপরে যদি পেশ হয়, পরের অক্ষর যদি ওয়াও সাকিন হয়, তাহলে আমরা ওই পেশের এবং পরের অক্ষর ওয়াইয়ের কারণে, সাকিনের কারণে এক আলিফ টেনে বলবো। তাহলে এখানেও 3 আলিফ টান আমরা নিতে পারবো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া শুরু করলে ওয়ার উপর যে তাসদিদ আসে আছে, এটা ভ্যালু পাবে না, শুধু ওয়ার উপর জবরটাই আমরা চিন্তা করব। ওয়া, ওকে আকার দিয়ে আ, আর শুধু র, ওয়া আর। আজকেই চেষ্টা করুন, আজকে এখন থেকেই চেষ্টা, আপনি কোরআন থেকেই কোরআন পড়তে হবে। আপনি পারেন না মানে অবশ্যই পারেন, শুধু সূরা ফিলটা ধরে বসুন এবং আস্তে আস্তে করে দেখতেন। বিশেষ করে আমার যে আল কোরআনুল হাকিম, আপনার স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আমি আম্মা পারাটা আলাদা করে কালারফুল করেছি। সম্ভব হলে 1 কপি আপনি সংগ্রহ করে রাখতে পারেন, পড়ার জন্য আরও সহজ হবে। ঠিক এভাবেই ওখানে এটা কম্পোজ করা আছে। ওয়া, এরপর আ, তারপর র, ওয়া আর সালা, ওয়া আর সালা, আ, লাই, লকে আকার শুধু রস্যই, লাই, হকে রস্যিকার ম, হিম, আলাইহিম, তয়রন, তোয়াকে আকারে, তোয়াটা একটু মুখ হালকা গোল করে বলেন, ত, ত, তোয়াটা বললে এমনি তো জবরের কারণে তা না হয়ে তই থাকবে, ওই যে 8 অক্ষরের 1 অক্ষর, যাতে জবর হলে আকার উচ্চারিত না হয়, একক উচ্চারিত হয়। তয়রন,
তয়রন, এখানে যেহেতু তানভিন এর জন্য রর সাথে একটা ন উচ্চারণ করব, তানভিন নয়ের কাজ করে। তয়রন আবা, জবরের পরে খালি আলিফ, উফ কি মজা, এক আলিফ টেনে বলবো। ইতিপূর্বে আমি কয়েকবার এই শব্দটা বলেছি আপনাদেরকে। আবা বি, বি কেন টানছি বলুন তো? প্রথমে বি বললাম, বি, বির পরে ইয়া সাকিন, অর্থাৎ জেরের পরে ইয়া সাকিন, এজন্য এক আলিফ টেনে বলবো। বিল وأرسل عليهم طيرا أبابيل। তারপরের লাইন আবার তকে আকার দিয়ে তা, ত কেন? ওই তায়ের একক ত, তাকে রস্যিকার মানে জবর দেওয়ার কারণে আকার হয়েছে। জবর আকারের কাজ করে, জের রস্যিকারের কাজ করে, পেশ রস্যিকারের কাজ করে। এই পড়া তো একেবারে মনে হয় যেন সেই প্রথমেই আমি পড়িয়ে দিয়েছি আপনাদেরকে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে। তা, তারপর শুধু রা, তাও। এখানে আমরা পূর্বের অক্ষর যদি পেশ কিংবা জবর হয় আর পরের অক্ষর যদি র সাকিন হয়, তখন কিন্তু রটাকে একটু মোটা করে পড়তে হয়। তাও, ওই যে আল্লাহ শব্দ পোরবারিক যেভাবে হয়, রটা ওইভাবে একটু মোচা করে পড়তে হবে। তার না বলে আমরা বলবো তার, বলেন তার। রয়ের নিচে হসন্ত হবে বাংলায়, আর এটা র। তাহলে আমরা প্রথমে মিলে তকে আকার দিয়ে তা আর শুধু র, তার। মকে রস্যিকার, ওফ, জেরের পরে ইয়া সাকিন, আবারও এক আলিফ টানার সুযোগ আছে আমাদের, মাশাআল্লাহ। মি তার মি, এই যে মাঝে মাঝে টেনে পড়ার কারণে, মাদ করার কারণে একটা সুবিধা কি জানেন? পরের হরফটা কিন্তু খুব দ্রুত বোঝা যায়। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যখন জজম কিংবা তাসদিদ আসবে, পূর্বের হরফটার সাথে সুন্দর করে একসাথেই মিলেই পড়ে ফেলবেন, তাহলে আপনার পড়াটা খুব দ্রুত হয়ে যাবে। তাও একসাথে বলে ফেলেন, মি, এরপরে হি ম, এভাবে না বলে আপনি একসাথে বলে ফেলেন, হিম, হকের রস্যিকার ম, হিম। তার মি হিম, তার মি হিম বিহিজা, বিহিজারা। আমরা এখানে বয়ের নিচে জের দেখছি, বকে রস্যিকার, জাস্ট বি, হকে রস্যিকার হি, জকে আকার দিয়ে যা, বিহিজা। এক আলিফ টেনে বলবো, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে, কারণ আমরা জানি পেশের পরে যজমালা ওয়াও, জেরের পরে যজমালা ইয়া, এক আলিফ টানতে হয়। এখানে জবরের পরে খালি আলিফ পেয়েছি। বিহিজা, রাকে জবর দিলে, রকে জবর দিলে রা না বলে রই থাকবে। ওফ, তার পরের যেই কাজটা সেটা হলো তায়ের নিচে দুই জের, তাহলে বিহিজারাতিন, তিনের নটা বলতে পারবো না, কারণ তার পরের হরফ কিন্তু তাসদিদ চলে এসেছে। তো তাসদিদ যদি আসে আমাদের একটা, ওই যে আমরা তাসদিদের ক্লাসে কিন্তু কোরআন শেখার সহযোগী অনুষ্ঠানে আপনারা বারবার এই কথাগুলো শুনেছেন এবং প্র্যাকটিস করেছিলেন। আপনারা আমার বইটা যারা সংগ্রহ করেছেন তারাও দেখেছেন যে তানভিনের পরে, অর্থাৎ দুই জের দুই জবর দুই পেশের পরে যদি তাসদিদ আসে, তখন তানভিন থেকে একটা নিয়ে বলতে হয়। তাহলে কি হলো এখানে? তাহলে আমরা এই তিনের জায়গায় মনে করব একটা জের আছে, তাহলে হতো কি বিহিজারাতি, তি থেকে ময়ের কাছে চলে যাও, আমরা ওই নটাকে সাইলেন্ট রাখবো। তাহলে আমরা বলবো তিম, তিম, তিনের যে নটা কিন্তু আর উচ্চারিত হচ্ছে না, এটা তো থিওরিতে আমি বলে দিয়েছি আপনাদের। তাহলে তিম্মি, আবার আমরা দেখছি তীর পরে ম আছে, মটার উপর যেহেতু তাসদিদ আছে, তাহলে নুন এবং মিম এই দুই অক্ষরে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে তাসবিদের ভাষায়। তাহলে তিম্মি, তর সাথে তীর সাথে ম মিলে একবার তিম, আবার ময়ের নিচে জের মি, তাহলে তিম্মি বিহিজারাতিম মি, তারপর শুধু ন মিন, বিহিজারাতিম মিন। ওফ, তারপরে আরেকটা মজার ব্যাপার চলে আসছে, সেটা হলো সিন আমরা পেয়েছি, এখানে আরেকটা নতুন কাজ করার সুযোগ পাবো। কোরআন যে কত মধুময় তিলাওয়াত। তানভিন কিংবা নুন সাকিনের পরে, নুন সাকিন কিংবা তানভিনের পরে যদি ইকফার কোনো একটি হরফ আসে, তখন চন্দ্রবিন্দুর মতো, অনেশ্বর, চন্দ্রবিন্দু ইত্যাদির মতো করে নাকের মধ্যে নিয়ে গুনগুন আওয়াজে পড়তে হয়।
তা সেটা কি ছিল? তাও সাও জিমো দালো দালো ঝা সিনো সিনো সদ দদ ত জাও ফাও কফ কাফ। এই 15টা হরফ, যার যদি নুন সাকিন কিংবা তানভিনের পরে, নুন সাকিন মানে যজমালা নুন, আর তানভিন মানে 2 জের 2 জবর 2 পেশ, এরপরে যদি কোনো একটি হরফ আসে তখন মানে ইকফা করে পড়তে হয়। তো আমরা এখানে নুন সাকিনের পরে সিন পেয়েছি, সিন ওই হরফ যাতে গুন্না করে, মানে ইকফার হরফ এটা। তাহলে মিন সিজ্জিল না বলে আমরা বলবো মিং সিজ্জিল। এরপরে সিনের নিচে জেরের পরে ইকফা করে আমরা মিং সি। সির পরে আছে জিম, জিমে আবার 2টা কাজ করতে হবে এখানে, কারণ একটা যজমের মতো আর একটা হলো নিজের হরকত, এটাই হলো তাসদিদের কাজ। তাহলে সিনের সাথে সির সাথে যা একবার মিলাবো, চিজ সিজ, পূর্বের হরফের সাথে মিলে একবার জ একক উচ্চারণ হলো, সি আর জ মিলে হয় সিজ। আবার জয়ের নিচের একবার জের আছে, জকে রস্বীকার দেওয়ার মতো হবে, কারণ জিমের একক জ, রস্বীকার দিলে হয় জি। তাহলে প্রথমে বলবো সি আর শুধু জ বলবো সিজ, হয়ে গেল একবার উচ্চারণ জিম, সি আর জ চিজ। আবার জকে রস্বীকার জি, সি জি। জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলবো জি, তারপর শুধু ল বললেই হবে। জেরের পরে ইয়া সাকিন হলে একালিপ টান, আমরা পুরো টেনে বলতে পারবো 3 আলিফ পর্যন্ত। এখানে বিহিজারাতিম মিন সিজ্জিল। এরপরে হলো ফ, জকে আকার দিয়ে যা, অকে আকার দিয়ে আ, লকে আকার দিয়ে লা, হকে রস্যকার দিয়ে হু, তারপর শুধু ম। তাহলে হলো কি ফা জা আলাহুম। এখানে কেউ যদি বলে ফাজালাহুম, নামাজ বাদ হয়ে যাবে, তিলাওয়াত ভুল। এজন্যই বলি কোরআন দেখে তিলাওয়াত মুখস্থ করুন, কোরআন দেখে আপনি শুদ্ধতা আসতে হবে, সহিহ হতে হবে। এর বাইরে কিচ্ছু করে কোনোদিন তিলাওয়াত শুদ্ধ হওয়া সম্ভব নয়। ফাজাআলাহুম, ককে আকার দিয়ে কা, অকে আকার দিয়ে আ, তারপর শুধু স, কা আস, ফকে রস্বীকার দিয়ে 2 জেদে ফিন। কিন্তু ওই আগের থিওরিটা, ওই বিহিজারাতিম্মি আর এখানে কাস ফিম্মা একই কাজ করতে হবে। তানভিনের পরে তাসদিদ এসেছে, তানভিন থেকে একটা নিয়ে বলুন। তাহলে যদি একটা দেই তাহলে হলো ফি, ফিনের 9টা আর থাকবে না, শুধু ফিটা বলবো। ফি থেকে শুধু ময়ের কাছে চলে যাব, ফিম। আবার মকে জবর দেব মা, এই তো মিম 2 বার উচ্চারিত হয়ে গেল। অর্থাৎ ফি থেকে ময়ের কাছে, ময়ের দিকে একবার ফিম, আবার মকে আকার মা। তো তাসদিদ তাহলে পূর্বের হরফের সাথে মিলে একবার উচ্চারিত হলো, কারণ এই তাসদিদের উপরে পর্যাপ্ত পড়া আপনাদের থেকে দিয়েছি এবং নিয়েছি, অবশ্যই মনে আছে। তাহলে ফিম মা, মার পরে আলিফ আছে এবং সেটা যজমালা, তাহলে মা একটু ধাক্কা হবে, মনে হয় যেন একটু ব্রেকের মতো। কাসফিম মাকুল, পেশ যখন বলবেন তখন মুখটা গোল হয়ে যাবে, জবর যখন বলবেন তখন একটু হা হা করবেন, তাহলে উচ্চারণটা ভালো হয়। জের যখন বলবেন তখন মুখটা একটু মানে 2 চোয়াল যদি একটু চেপে আসে তাহলে জেরটা সুন্দর উচ্চারণ হয়। কাসফিম মাকুল। এরপরে আমরা রং করার কারণ বলি। দেখুন তো, আপনি আরও একবার জানার সুযোগ। আলাম, এটার মধ্যে কিচ্ছু নাই, তাকেও আমরা কালার করি। র, ও ওস্তাদজি একেবারে সহজ ঘটনা, ওই 8 অক্ষরের 1 অক্ষর, খ স দ ত জ গইন কফ র, জবর হয়েছে, রানা হয়ে র হবে, বাস শেষ। এর পরেরটাও র, এটাও ওই একই অবস্থা। হ্যাঁ, এখানে 2টা কালার করা হয়েছে। হাঁটা গলায় কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজে উচ্চারণ হয় হ্যাঁ, আর এক আলিফ টানের জন্য খাড়া জবরটাকে কালার করা হয়েছে। এই আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। ফি, এখানে এক আলিফ টানবো, জেরের পরে ইয়া সাকিন, এর জন্য কালার। আলামিয়া জাল, ওস্তাদজি জাল জিমটা কলকলা হবে, এজন্য এটা কালার করা হয়েছে। আইনটা গলায় চাপ দিয়ে, কাইদা হু, এই হাঁটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে, ফি এখানে জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান হবে। লি, এখানে এক আলিফ টান হবে, থামলে আমরা 3 আলিফ পর্যন্ত টানতে পারবো, এজন্য কালার করা হয়েছে। ওয়া আর সালা, আর সালা মানে রটা একটু পোর হবে, এজন্য। আ গলায় চাপ দিয়ে জন্য, হি গলায় ছেড়ে দিয়ে ত, ও
ওই যে 8 অক্ষরের 1 অক্ষর জবর দিলে আকার উচ্চারিত হয় না, এজন্য তোয়াকে কালার করেছেন রন। ও এখানে তানবিনের নুনটা থাকবে এজন্য কালার করেছেন। আবা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান হবে এজন্য কালার করেছেন। ওস্তাদজি বি এর মধ্যে কালার করেছেন কারণ জেরের পরে ইয়া থাকেন। তারমিহিম, ওহ চমৎকার করেছেন ওস্তাদজি। মির পরে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানবো, হাটা কালার করেছেন, কন্ট্রোল এতে ছেড়ে দিয়ে উচ্চারণ হবে। এরপরে বিহিজাওয়াতিম তারমিহিম, ও ওস্তাদজি মিম সাকিনের পরে বা আসলে এখানে গুন্না করে পড়তে হয়, এটাকে মিম সাকিনের গুন্না বলা হয়, এজন্য চমৎকার করেছেন। এরপরে হ্যাঁ গলায় চাপ দিয়ে র কণ্ঠনালীতে উচ্চারিত হবে, সরি এখানে উচ্চারিত হলে আকার না হয়ে এটা উচ্চারিত হয় এজন্য। ও তিম্মি, ও চমৎকার ওস্তাদ যে আপনি একটু আগে না বলেছেন যে এখানে দুইটা উচ্চারিত নয় একটি উচ্চারিত হবে, এই জন্য আরেকটা কালার করে আপনি এখানে না পড়ার জন্য ইঙ্গিত করেছেন। এরপরে মিমটাকে কালার করেছেন, এটা হলো তাসদিদ হলে গুন্না করে পড়া ওয়াজিব এজন্য। মিং সিজ্জিল, ও এখানে ইকফা হবে এই জন্য নুন সাকিনের পরে চিনের চেয়ে এজন্য আপনি এটা কালার করেছেন। জিল ওখানে এক আলিফ টান আছে এজন্য থামলে 3 আলিফ পর্যন্ত। ফাজা আলাহুম আইনটা গলায় চাপ দিয়ে হুটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে কা আসফিম, কা আইনটা গলায় চাপ দিয়ে ফিম মাকুল কেন কালার করলাম ওস্তাদজি? ইজি হিসাব, তার কারণ হচ্ছে তানভিনের পরে তাসদিদ আসলে একটি নিয়ে বলতে হয়, এজন্য আমরা ফিকে ময়ের সাথে একবার মিলাবো ফিম, আবার মকে আকার দেব মা, ফিম মা। এরপর কু, ও চমৎকার, কারণ হচ্ছে এখানে 3 আলিফ পর্যন্ত টানতে পারবে, 1 আলিফ টানার অপশন আছে পেশের পরে যজমালা। ওয়াও, সূরা ফিলের তিলাওয়াতটা আমরা আরেকবার একটু শুনে নেই। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপরে আমরা এর সরল অনুবাদটুকু আরেকবার শুনি। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? আর তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান, যারা তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর। তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভুসির মতো। সূরা ফিলের মৌলিক 3টি শিক্ষা আমরা পেলাম। আল্লাহর ঘর কেহ ধ্বংস করতে আসলে সে নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে, যেমন ইয়ামেনের শাসক আব্রাহা বাদশাহ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কতিপয় দুশমনরা এসে কাবা ঘরকে ধ্বংস করতে আসবে এবং তাদেরকে পথিমধ্যে মাটি তাদেরকে গিলে ফেলবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। কাবাকে যারা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু বানাবে তারাই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলার সাহায্য অবারিত, আল্লাহ যখন চান তখনই তার সাহায্য পাঠাবেন। আর সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, কোনো দেবদেবী নয়। যেমন আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, সেই দিন বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি থাকার পরেও যখন আব্রাহা বাদশাহ ধ্বংস করতে এসছে কাবা, তখন কাবা বাইতুল্লাহ তিনি দরজার সাথে চাবি রেখে চোখের পানি ছেড়ে বলেছেন, হে কাবার মালিক, আমি এই কাবা হেফাজত করতে আর পারলাম না, তুমি দয়া করে তোমার ঘরকে হেফাজত করো। ভেতরে 360টা মূর্তি, এরপরেও তিনি বুঝতেছিলেন যে এই 360টা মূর্তি কাবা ঘর রক্ষা করতে পারবে না, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন। এজন্য তিনি চাবি রেখে আল্লাহর ঘরের দরজায় আল্লাহর কাছে চাবি রেখে
তিনি চলে গিয়েছিলেন। সম্মানিত ভাই বোন, আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি করে যেন তিলাওয়াত শেখার অনুষ্ঠানে সম্পৃক্ত থেকে যেন সুন্দর তিলাওয়াত এবং কোরআনের মূল শিক্ষা এবং তার গুরু রহস্য এবং তার তাত্ত্বিক অনুধাবনের মাধ্যমে যেন ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশকে গঠন করার জন্য আমাদের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।